হাই গাইস, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের টপিক হলো হাউ টু মেক আ স্যালারি কম্পারিজন উইথ কলাম চার্ট। ওকে ওকে আমরা এখন আপনাদেরকে দেখাবো কম্পারিজন শিট কিভাবে বানায়, ঠিক আছে? অথবা এখানে আমরা নাম ওয়াইজ বানাবো, নাম ওয়াইজ মানে নাম অনুযায়ী আর কি, কার নাম অনুযায়ী কার বেতন কীরকম সেই অনুযায়ী তাদের চার্ট অথবা কলমগুলো উপরে নিচে থাকবে। তো চলেন দেখি ওইটা কিভাবে করে। ওইটার জন্য এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি এই শিটটা আমার আগের ভিডিওতে তৈরি করছিলাম কিভাবে একটা স্যালারি শিট তৈরি করে, ঠিক আছে? যারা দেখেন নাই ওইটা অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করি এখনই। এটা প্রথমে আমাদেরকে এই ডাটাগুলো হাইলাইট করতে হবে, অথবা আমরা যে ডাটাগুলোর কম্পারিজন করব, ঠিক আছে, উইথ কলম। আর এখানে অনেকগুলো চার্ট আছে, আমরা এখন দেখাতেছি কলমেরটা, ঠিক আছে? তো আমরা ধীরে ধীরে অন্যগুলোই দেখাবো, ঠিক আছে? তো আমি এখন দেখাতেছি কলম চার্ট। তো আমাদেরকে কী করতে হবে, প্রথমে এগুলোকে হাইলাইট করতে হবে। আমাদের এমপ্লয়ি নেম থেকে তারপরে গ্রেড পর্যন্ত আমাদেরকে এই ডাটাগুলো হাইলাইট করতে হবে। হাইলাইট করার পরে আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট। ওকে, ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে। আমি এই সবগুলো নিয়ে ধীরে ধীরে কথা বলবো, তবে এখন আমি কথা বলতেছি কি ইনসার্ট কলম চার্ট। ওকে, তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো, এটার উপরে চার্টটা বানাবো। তো আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে আমাদেরকে দিচ্ছে কি 2D কলম 3D কলম। আপনি কোনটা করবেন, আপনি যেটা করবেন সেটাই আপনি করতে পারেন, ঠিক আছে? আমরা আজকে নর্মালটা করব। আমরা ধীরে ধীরে, আমি যেটা আগে বলতেছি, আমরা ধীরে ধীরে অ্যাডভান্স দিকে যাব। আমি প্রথমে যদি অ্যাডভান্স দিকে কাজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি চাইতেছি আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে একদম A to Z সব কিছু শেখাবার জন্য, ফ্রম দ্য বিগিনিং টু অ্যাডভান্স, সেটা আপনাদের লাভ হবে, ঠিক আছে? তো আমি যদি প্রথমেই অ্যাডভান্সে চলে যাই তাহলে বেসিকটা, তো যে কোনো কিছুর বেসিকটা যদি মজবুত হয় তাহলে আপনাদের কি কাজ করতে অনেক ইজি হয়ে যাবে। তো তাহলে আমি এখানে ক্লিক করলাম এখন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে মোর কলামে চলে গেলাম, ঠিক আছে? মোর কলামে চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দিচ্ছে। ফর এক্সাম্পল আমরা এই চার্টটা দিচ্ছি এখন, ঠিক আছে? এই চার্টটা আমরা এখন ক্লিক করতেছি। এটার উপরে ক্লিক করার পরে ওকে দিলে আমাদের চার্টটা তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? তো আমি এটাকে একটু নিচে করি, তাহলে আমরা পি চার্টটা একটু চার্টটা আমরা নিচে করি। এটা পি চার্ট না, সরি, এটা কলম চার্ট। তো এখানে আমরা এই সাবজেক্টটা আমাদের এখানে দিতে পারি এখানে, ঠিক আছে? তো আমরা এখানে দিচ্ছি, এখানে আমরা টাইটেলটা দিচ্ছি কি অ্যাজ পার কম্পারিজন শিট দিচ্ছি, স্যালারি কম্পারিজন শিট দিচ্ছি আমরা, এটাই দিচ্ছি শুধু, ঠিক আছে? স্যালারি কম্পারিজন এটাই দিচ্ছি আমরা এখানে। অথবা এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি চান এখানে উপরে যে এটা লিখছেন, আপনি সাবজেক্টটা লিখছেন, সেটা আপনি যদি চান ডাইনেও লিখতে পারবেন, বামেও রাখতে পারবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? আবার এখানে দেখেন এটা কি হয়েছে এখন একটু এটা কি জানি বলা হয়, ল্যান্ডস্কেপ অনুযায়ী আছে আর কি এটা। তো এটাকে আপনি চাইলে অন্যরকমভাবেও করতে পারেন। সেটা আপনি কিভাবে করবেন, এখানে আপনি ক্লিক করলেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনারা এখানে চলে যাবেন। এই দেখেন এখানে একটা অ্যাড চার্ট এলিমেন্ট, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এই জিনিসটা, এই যে সাবজেক্টটা দিছিলাম আমরা এখানে দিছিলাম, সরি এখানে এটা আমি কোনো কেটে বলছিলাম, যাই হোক আমরা আবার এখানে দিছি। আমি যেটা বলছিলাম, আমরা চাইলে এটা ডাইনে দিতে পারবো, রাইটে দিতে পারবো, যেখানে আমাদের ইচ্ছে সেখানে আমরা এটা করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, আমরা চলে গেলাম অ্যাড চার্ট এলিমেন্টস, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখানে অপশন দিচ্ছে চার্ট টাইটেল কোথায় দেবেন। আপনি টাইটেলটা আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রাইমারি ভার্টিক্যাল, তারপর প্রাইমারি হরিজন্টাল, যেখানে আপনার ইচ্ছে সেখানে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আবার আপনি চাইলে এখানে কিছু এক্সট্রা অ্যাড করতে পারেন। যেমন আমি অন্য একটা দেখি, এখানে
এইটা আমি নিচ্ছি, ঠিক আছে। এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে এটা তো এখানে আছেই, সাবজেক্টটা এখানে আছেই, পরে এখানে একটা দিচ্ছে এখানে দেখেন, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে একটা কি অ্যাড করতে পারবো। তো এভাবে করে আপনাদের কাজগুলো আপনারা করতে পারেন। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, এটাকে যদি চাই তাহলে এখানে অনেকগুলো আছে, সেই অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে আমি চাচ্ছি অন্য একটা ইউজ করার জন্য, শুধু আপনারা এখান থেকে এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সেই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে কি সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনি বুঝবেন কিভাবে আপনার পিকচারটা আপনার কম্পারিশনটা কি ঠিক আছে নাকি ঠিক নেই, আপনি এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন হলো যে এখানে যে কলমগুলো আছে, এখানে যে কলমগুলো আছে এই অনুযায়ী, ফর এক্সাম্পল আমরা এখানে কি দিছি, আমরা এখানে দিছি প্রথম টম আছে এখানে, এই হলো যে টম, ঠিক আছে। এটা হলো যে টমের কলমটা, এটা হলো যে টমের কলম, তারপর হলো যে জিমের কলমটা হলো যে এইটা, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করে দেখেন টমের স্যালারি কত, নেট স্যালারি হলো যে 17,100 টাকা, তারপরে জিমের স্যালারি হলো যে 22,800 টাকা। তার মানে জিমের স্যালারি বেশি, অবশ্য টম থেকে জিমের স্যালারি যখন বেশি কলমটা অবশ্য হাই হবে, ঠিক আছে না। তো ওইটাকে আমি ওইটাই বোঝাচ্ছি আপনাদেরকে। তো এটা হলো যে এখানে একটু খেয়াল করেন, এটা হলো যে টমেরটা, ঠিক আছে, আর এটা হলো যে জিমেরটা, দেখেন জিমেরটা কত দেখেন, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, এরকমভাবে সুন্দরভাবে আপনারা স্যালারি কম্পারিশন বানাতে পারেন, কার স্যালারি কীরকম আপনারা এগুলো সুন্দরভাবে বাইর করতে পারেন। তো আশা করি আজকে সাবজেক্টটা বুঝছেন আপনারা প্রপারলি অ্যান্ড অনেক এনজয় করছেন এই ভিডিও দেখে। তো আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।